জি স্যার। আচ্ছা, তাহলে 21 নাম্বার পৃষ্ঠার উদাহরণ 9 নাম্বার অঙ্কটা দেখো। তার আগ পর্যন্ত আমরা উদাহরণ 6, 7 এই পর্যন্ত আমি তোমাদেরকে গত ক্লাস পর্যন্ত পড়াইছি কিংবা ওই নিয়মের অঙ্কগুলো করছি আমরা। এখন আজকে আমরা উদাহরণ 9 নাম্বারটা একটু দেখবো। ঠিক আছে, উদাহরণ 9 থেকে পরে কিছু অঙ্ক দেখবো আমরা। আগে আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই, একটু অপেক্ষা করো। উদাহরণ 9 দেখা যায় তো না স্ক্রিনে? জি স্যার। একটু জুম করে নিও। হ্যাঁ, তোমরা তোমাদের স্ক্রিনটা, মোবাইলের স্ক্রিনটা একটু জুম করে নিও, তাহলে আর একটু ক্লিয়ার দেখা যাবে। ঠিক আছে, স্যার দেখা যায় না তো। মোবাইলের যে ইয়েটা আছে, তোমাদের স্ক্রিনটা আছে, স্ক্রিনটা একটু জুম করো। ঠিক আছে, আমি এখানে জুম করছি, তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনে টাচ করে একটু জুম করো, দেখবে দেখা জুম যায়। করলে ওখানে। ঠিক আছে, জি স্যার দেখা যায়। আচ্ছা তাহলে আমি শুরু করি। হ্যাঁ, জি এখানে অঙ্কটাতে বলা হয়েছে যে 5 + 7 + 9 + 11 প্লাস ডট 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 ধারাটির প্রথম হতে কত পদের সমষ্টি 480। বলছে ধারার প্রথম হতে, মানে প্রথম পদ হতে কত পদের সমষ্টি, প্রথম পদ হতে লেখার দরকার ছিল, প্রথম পদ হতে কত পদের সমষ্টি 480। তাহলে আমাদের হিসাব অনুসারে এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদের মান হচ্ছে 5, দ্বিতীয় পদের মান হচ্ছে 7, তৃতীয় পদের মান হচ্ছে 9, চতুর্থ পদের মান হচ্ছে 11, এবার পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, এভাবে আস্তে আস্তে কততম পদের মান হচ্ছে 480। কততম পদের সমষ্টি 480। ঠিক আছে, কত পদের সমষ্টি 480, এটা হচ্ছে দেখো এত তম পদ, এখানে কিন্তু তম পদের কথা বলা নাই, সমষ্টি বলছে। যেমন দেখো প্রথম আর দ্বিতীয় পদের সমষ্টি কত, 7, 5, 12। প্রথম তিনটা পদের সমষ্টি কত, 7, 5, 12, 12 আর 9 কত, 21। তাহলে আর 21 আর 11 কত হয়, 21 আর 11 হচ্ছে 32। 32। এই প্রথম চার পদের সমষ্টি 32। দেখো প্রথম চার পদের সমষ্টি হচ্ছে 32। তাহলে 5 + 7 + 9 + 11 প্লাস ধারাটির বলছে প্রথম কত পদের সমষ্টি হচ্ছে 480। ঠিক আছে, এটা আমাদের বাইর করতে বলছে। এখন ধারাটির প্রথম পদ a = 5, এটা কি ধরনের ধারা সেটা আমরা দেখে চিনতে পারছি যে 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2, 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2, 11 থেকে 9 বিয়োগ করলে হবে 2। মানে প্রত্যেক পদের অন্তর হচ্ছে 2 করে, ডিফারেন্স 2 করে, তাই না? সমান্তর দ্বারা। তাহলে এটা একটা সমান্তর ধারা। হ্যাঁ, ভেরি গুড, এটা একটা সমান্তর ধারা। তাহলে দেওয়া আছে এই ধারাটি হচ্ছে 5 + 7 + 9 + 11 প্লাস ডট ডট ডট। এখানে ধারাটির প্রথম পদ a = 5। ঠিক আছে, সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে d ধরি আমরা। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, মানে 7 - 5 = 2। আর ধারাটির n পদের সমষ্টি হচ্ছে 480। n পদের সমষ্টি 480, আমরা জানি না কততম পদের সমষ্টি 480, এজন্য আমরা ধরে নিচ্ছি যে n পদের সমষ্টি 480। এখন আমরা 480। সমান, 80। হ্যাঁ সমান্তর, এই যে 480 তো দেওয়াই আছে এখানে যে কত পদের সমষ্টি 480। যেহেতু আমরা জানি না কত পদের সমষ্টি 480, এই জন্য আমরা ধরে নিচ্ছি যে n হ্যাঁ পদের সমষ্টি হ্যাঁ স্যার। 480। ঠিক আছে, এখন দেখো আহ আমরা জানি যে n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র, সমান্তর দ্বারা n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 2a ইনটু plus n minus d। 1 into d. হ্যাঁ, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 ইনটু d। ডি। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার
n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা সূত্রটা লিখলাম বাম পাশে, আর এই n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আর এত সমান সমান আমরা কত বলছি? 480। 80। এখন আমরা এর মান জানি আর ডি এর মান জানি, তাহলে এর জায়গায় যদি আমরা এর মানটা বসাই দিই 2 × 5, দেখো এর জায়গায় 5 বসাই ফেলছি, n - 1, ডি এর জায়গায় ডি এর মানটা বসাইছি 2, ঠিক আছে। এখন আমরা এই n/2, 5 দুগুণে হচ্ছে 10 প্লাস 5 দুগুণে 10 প্লাস 2n, দেখো 2 দিয়ে n - 1 রে গুণ করলে 2 দিয়ে n রে গুণ করলে হবে 2n, প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2, 2। ঠিক আছে। আর এই পাশে থাকলো 480। এখন আমরা এই পাশে লিখতে পারি যে n/2, এই যে 2n, 10 থেকে 2 বিয়োগ করলে থাকলো 8, 2n + 8 = 480। এদিকে খেয়াল করে এখানে n লিখছি, এই নিচে 2 টা লিখি নাই, কারণ হচ্ছে এখানে 2n + 8 থেকে 2 কমন যায়, 2 কমন গিয়ে 2 আর 2 এ কাটা যায়, 2 টা উপরে থাকবে তো 2 আর 2 এ কাটা যায়, তাহলে 2n + 8 থেকে 2 কমন গেলে থাকলো এখানে n প্লাস এর প্লাস 4 দুগুণে 8, এই লাইনটা বুঝো একটু, ঠিক আছে। এই 2n + 8 থেকে আমাদের 2 কমন যায়, 2 কমন গেলে 2 টা উপরে থাকবে, ওই 2 উপরে 2 আর এই 2 কাটা যাবে, যেহেতু এখান থেকে 2 কমন নিছি এখানে থাকবে n, এখানে 4 দুগুণে 8, এখানে হবে 4, তাহলে n + 4 হইলো সমান 480। এই লাইনটা তো বুঝছো সবাই নাকি? জি স্যার। জি স্যার। এটা কি 4? আচ্ছা, একটু ফয়সাল একটু স্পিকারটা অফ রাখো। আরেকজন আছে, একটু স্পিকারটা অফ করে রাখো। আচ্ছা দেখো, সবাই একটু স্পিকারটা অফ করে রাখো, হ্যাঁ, তাহলে আমার কথাটা একটু স্পষ্ট শুনতে পাবা। দেখো n দিয়ে n+4 যদি গুণ করি আমরা, তাহলে n দিয়ে n রে গুণ করলে হবে n², প্লাস এর প্লাস n দিয়ে 4 রে গুণ করলে হবে 4n, আর এই 480 কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে 480 হবে মাইনাস। এবার এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করতে গেলে আমাদের 480 কে আমরা এমন ভাবে ভাঙবো, এমন দুইটা সংখ্যা ভাঙবো যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে হবে 4, যোগ অথবা বিয়োগ 4 করলে 4 হবে 4। হ্যাঁ, তাহলে এখন দেখো স্যার, এই 24 আর আরেকটা একটু 20 এ বুঝিয়ে দেন। কোনটা? এই লাইনটা? না স্যার, আরেকটা। এটা জি স্যার, এটা একটু বুঝিয়ে দেন। এটা হচ্ছে n+4, ঠিক আছে। এখন একটু এদিক খেয়াল করো, এই এখানে n/2 জায়গায় আমি শুধু n লিখে বলছি, তাই না? হ্যাঁ, এখানে এই n/2 জায়গায় আমরা n লিখছি, নিচে যে 2 আছে, আর এখানে দেখো 2n + 8, এই দুইটা থেকে কি কমন যায়? স্যার, 2 2 2 2 কমন যায়, হ্যাঁ, ভেরি গুড। এই 2 আর এই 2 এ আমরা কেটে দিলে থাকবে n শুধু, ঠিক আছে। জি স্যার। যে জি 2 স্যার। টা কমন গেলে এটা তো বের হয়ে আসবে, বের হয়ে আসলে ওই 2 আর এই 2 যখন আমরা কেটে দিব, কেটে দিলে থাকবে n। হ্যাঁ, আর এখানে এই 2 যেহেতু কমন নিয়েছি তাহলে 2 থাকবে না, থাকবে n, আর এই 8 এর 2 দ্বারা ভাগ করলে হবে 4, 4। তাহলে n + 4। হ্যাঁ, কমন নেওয়া মানেই তো ভাগ করা, তাহলে 2 চলে জি গেল, স্যার। n আর 8 এর 4 2 দ্বারা ভাগ করলে হবে 4, এই, আচ্ছা ঠিক স্যার, আছে। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা এখানে মিডল টার্ম করব। মিডল টার্ম করতে গেলে এই যে 480 আমরা এমন দুইটা সংখ্যা ভাঙবো যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে হবে 4, আর গুণ করলে হবে 480। এখন দেখো আমরা ভাঙছি 20 আর 24, এই দুইটা সংখ্যা গুণ করলে হবে 480, আর 24 থেকে যদি তুমি 20 বিয়োগ করো থাকবে 4n। হ্যাঁ, তাহলে দেখো n² + 24n - 20n - 480 মিডল টার্ম করলাম। সচরাচর তোমরা 7 থেকে শুরু করছো এটা করা। এই দুটো থেকে n কমন গেল, n কমন গেলে থাকলো n + 24, এখান থেকে -20 স্যার, কমন গেল, -20 কমন গেলে থাকলো n। স্যার, হ্যাঁ n বলো। কি কই থেকে? n²। এই n² এর জায়গায় n², এই 4n রে আমরা 4n এর জায়গায় আমরা লিখলাম 24n - 20n, মানে 24 থেকে যদি 20 বিয়োগ করি থাকবে 4n। 4। হ্যাঁ, আর -480, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন ওই যে n² + 24n থেকে যদি আমরা একটা n কমন নিই, এদিকে খেয়াল করো, n² + 24n থেকে আমরা একটা n কমন নিলাম, n কমন নিলে থাকবে আমাদের হচ্ছে এখান থেকে n² থেকে n চলে গেলে থাকলো একটা n, প্লাস এর প্লাস, এখান থেকে n
চলে গেলে থাকলো 24, তাহলে n প্লাস 24, এখান থেকে মাইনাস এই 20n আর মাইনাস 480n, এই দুইটা থেকে আমাদের মাইনাস 20 কমন যায়, 20 কমন যায়, তাহলে মাইনাস 20 কমন নিলে থাকলো n, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে হচ্ছে এই 480 রে 20 দিয়ে ভাগ করলে হবে 24, n প্লাস 24 পেলাম আমরা। এখন এই n প্লাস 24 আর এই n প্লাস 24 দুইটা থেকে একটা কমন আসে, n প্লাস 24, আর থাকলে হচ্ছে তোমার n মাইনাস 20, ঠিক আছে? মাইনাস দেখো 20। এখানে n থাকলো, এখানে মাইনাস 20 থাকলো, এই n মাইনাস 20 লিখলাম। এখন সুতরাং হয় n প্লাস 24 সমান 0, n মাইনাস 20 সমান 0, মানে 24, n প্লাস 24 সমান সমান 0 লিখতে পারি, n মাইনাস 20 সমান সমান 0 লিখতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন এই 24 যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 24 হয়ে যাবে। আর পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, আমরা বলতে পারি পদের মান -1, -2, -3। মানুষ মানুষকে কখনো ঋণাত্মক হিসাব করতে পারিনি আমরা। একজন মানুষ মারা যাওয়ার পর তার কিছুই থাকে না, কারণ আমরা বলতে পারিনি এখানে মানুষের সংখ্যা -1, -2, ঠিক আছে? এরকম জি না পদের স্যার। সংখ্যা আমরা, পদের সংখ্যা আমাদের ঋণাত্মক হয় না, ঋণাত্মক তো কোনো পদে হবে না, জিরোর পর তার কোনো পদ হবে না, জিরো মানে শূন্যটা পদ, তার মানে এখানে তার কিছু নাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখো, তার মানে এই n এর মান কি হবে না, ঋণাত্মক হবে না। তার মানে ঋণাত্মক মান যেহেতু গ্রহণযোগ্য না, তাহলে আমরা n এর মান পাচ্ছি কত, 20। তার মানে 20টি পদের সমষ্টি 480। আমরা এখানে হিসাব করেছিলাম 4টি পদের সমষ্টি হচ্ছে 32, প্রথম 4টা যদি আমরা যোগ করি, যোগ তো আমরা স্বাভাবিকভাবে করতে পারি, আমরা প্রথম 4টা যোগ করলে 32 হবে, এরকম এরকম পরের পদগুলা বার করে করে 20টা পদের যোগ করলে 480 হবে। 80 সুতরাং হবে। হ্যাঁ, এই এনটা আমরা তো এন এর মান যা আসবে ততটি পদের সমষ্টি 480, তাহলে সুতরাং 20টি পদের সমষ্টি 480, বুঝা গেছে? 80। এটা জি স্যার একদম বুঝছি। ইজি অঙ্ক, এটা তোমাদের 9-10 এর অঙ্ক। জি স্যার। জি স্যার, 9 ধারার অঙ্ক, হ্যাঁ। হ্যাঁ, 9-10 ধারার অঙ্ক এগুলো, আজকে এগুলাই করবো আমরা, এই টাইপের অঙ্কগুলাই করব। এখন দেখো হচ্ছে 10 নম্বর অঙ্কটা। 10 নম্বরটায় আসো, উদাহরণ 10। এখানে কি দেওয়া আছে একটু, একটা মিনিট একটু, হ্যাঁ। স্যার 8 নাম্বার অঙ্কটা। সৌরভ, একটু একটু অপেক্ষা করো, হ্যাঁ, 2টা মিনিট। জি স্যার।
জাম শুনছেন জাম শুনতে খাইতে হ্যাঁ হ্যালো জি স্যার বলেন। সরি একটু কাজে গেছিলাম অন্য কাজে এসে তোমরা একটু দেখো হ্যাঁ 10 নম্বর উদাহরণটা একটু দেখো জি স্যার। দেখো তাহলে এখানে আছে কি 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট 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 ধারাটির n তম পদ পর্যন্ত যোগফল দেখো 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ধারাটির n তম পদ পর্যন্ত যোগফল ঠিক আছে জি স্যার। স্যার আমার অঙ্কটা পড়াইছিলেন? এই উদাহরণ 10 না উদাহরণ 10 করাইনি তবে এই ধরনের অঙ্ক করাইছি জি স্যার, ওইটাই বলছি। এটা করছো জি তাহলে তো স্যার। ভালোই আচ্ছা বাকিটা একটু দেখো এটা 2 মিনিট আমি একটু দেখাই দিই হ্যাঁ এখানে বলছে ধরে নিলাম আমরা ধারাটার সমষ্টি হচ্ছে Sn ঠিক আছে S দ্বারা সামেশন মানে হচ্ছে যোগফল ঠিক আছে মানে আর n হচ্ছে n সংখ্যক পদের যোগফল তাহলে আমরা Sn ধরে নিলাম যে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট 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 ধারাটির n পদ পর্যন্ত যোগফল ঠিক আছে তাহলে এখন প্রথম পদ নিয়ে যে পদটা পাই সেটা হচ্ছে 1 2 3 এইভাবে ধারাটার n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d এর জায়গায় এর মান হচ্ছে সূত্র। হ্যাঁ এটা হচ্ছে n তম পদ নির্ণয় সূত্র দেখো এর জায়গায় এর মান হচ্ছে 1 n মাইনাস 1 d এর জায়গায় d এর মান হচ্ছে 1 দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ ঠিক আছে d তাহলে 1 প্লাস n একে n প্লাস মাইনাসে মাইনাস একে একে এক তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে দিলে থাকলো n ঠিক আছে একইভাবে 2 3 4 ধারাটার n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d এর জায়গায় এর মান হচ্ছে 2 আর n এর জায়গায় n d এর জায়গায় d এর মান হচ্ছে 1 দেখো 3 মাইনাস 2 3 থেকে 2 গেলে থাকলো 1 তাহলে 2 প্লাস এই n মাইনাস 1 এখন এই n এর জায়গায় n 2 থেকে 1 বিয়োগ করলে থাকলো 1 তাহলে n প্লাস 1 ঠিক আছে সুতরাং ধারাটি tn সমান সমান tn মানে হচ্ছে কততম পদ হ্যাঁ মানে n তম পদ হচ্ছে আমাদের তাহলে দেখো প্রথম পদ নিয়ে পাইছি n আর দ্বিতীয় পদগুলো নিয়ে পাইছি আমরা n প্লাস 1 তার মানে হচ্ছে n ইন্টু n প্লাস 1 এখন n দিয়ে n এর গুণ করলে হবে n স্কয়ার প্লাস এ প্লাস n দিয়ে 1 এর গুণ করলে হবে n একে n এন এখন ধারাটার n এর মান যথাক্রমে 1 2 3 থেকে n পর্যন্ত ইত্যাদি বসিয়ে পাই যে আমরা আগের মতো করে তাহলে t1 n এর মান 1 বসালে t1 1 স্কয়ার প্লাস 1 n এর মান 2 বসালে হচ্ছে t2 2 স্কয়ার প্লাস 2 n এর মান 3 বসালে হচ্ছে t3 3 স্কয়ার প্লাস 3 n এর মান 4 বসালে এভাবে ডট ডট n এর মান n বসালে tn সমান সমান n স্কয়ার প্লাস n ঠিক আছে এখন দেখো এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে Sn হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার আর এখানে দেখো 1 2 3 ডট 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 n পর্যন্ত তার মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6 প্লাস n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 এখন দেখো এখান থেকে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 কমন যায় এখানে আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 এখানে আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 6 এখন 2 কমন নিলে থাকবে শুধু 3 তার মানে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 নিয়ে আসলে এখানে থাকলো n 2n প্লাস 1 আর 6 এর 2 দিয়ে ভাগ করলে হলো 3 তাহলে 2n প্লাস 1/3 প্লাস এর প্লাস আর n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পুরোটা কমন গেলে থাকলো 1 এই এখন এখান থেকে 3 আর এই একের নিচে মনে হয় 1 আছে 3 আর 1 এর লসাগু হচ্ছে 3 ঠিক আছে তাহলে এখানে থাকলো 2n প্লাস 1 প্লাস 3 একে 3 তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 ইন্টু 2n প্লাস 3 এর আগে হচ্ছে 4 ডিভাইডেড 3 এখন দেখো এখানে 2n প্লাস 4 থেকে একটা 2 কমন যায় 2 কমন নিলাম আমরা থাকলো n প্লাস 2 ডিভাইডেড 3 এই 2 আর এই 2 আমরা কেটে দিব ঠিক আছে থাকলো তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 আর নিচে হচ্ছে 3 এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা আমরা গত ক্লাসে আমরা একটু করছি এই টাইপের অঙ্ক করছি আর কি গত ক্লাসে
আচ্ছা, আচ্ছা বুঝছি, পরটা ধরেন, বুঝছি এটা। হ্যাঁ, এই তো পরেরটা আমরা আসলাম যে উদাহরণ 20 নাম্বারটায় আসো একটু। এটা আরো সহজ, একদম 9-10 এই অঙ্কটা ছিল। ঠিক আছে, উদাহরণ 20 নাম্বারটা দেখো। এখানে কি আছে বলছে 6,9,12,126 প্রগমন বলতে ধারাটির কতটি পদ আছে। এই ধারাটিতে মানে 126 প্রগমনটিতে কতটি পদ আছে, মানে বলছে তোমার 126তম পদের মান কত, এটাই আমাদের বাইর করতে বলছে। আগেরটাতে বলছে যে হ্যাঁ স্যার, ওই যে 480 হচ্ছে, 480, হ্যাঁ। না না, আগেরটাতে একটু একটু বুঝো, আগেরটাতে বলছে 480 হচ্ছে কত পদের সমষ্টি, আর এখানে বলছে 126 কততম পদের মান। ঠিক আছে, এখন এখানে আছে আমার তোমার তোমার কি আছে 6,9,12, হ্যাঁ, এখানে বলছে 126 প্রগমনটিতে কতটি পদ আছে। হুম, কতটি পদ আছে এখানে বলছে, আর আগেরটাতে বলছে যে কততম পদের যোগফল 480, মানে কয়টা পদ যোগ করলে 480 হয়, আর এখানে বলছে কততম পদ হচ্ছে 126। তাহলে দেখো, মনে করি মোট পদের হ্যাঁ স্যার, সংখ্যা হ্যাঁ হচ্ছে, স্যার, মানে হ্যাঁ, হ্যালো, ওটাতে বলছিল যে মানে 480 বের করতে, আর এটা তো হ্যাঁ, 480 480 মানে হচ্ছে কতটা পদের যোগফল। এই একটু ডিফারেন্স বের এখানে করতে। আছে, দেখো কতটা পদের যোগফল, তাহলে ওখানে যোগফল নির্ণয় সূত্র হবে, আর এখানে বলছে কততম পদের মান হচ্ছে 126, বা 126টিতে কতটি পদ আছে বা কততম পদের মান। ঠিক আছে, এই একটু পার্থক্য হচ্ছে এখানেই। কততম বললে হবে তোমার n তম পদ নির্ণয় সূত্র, আর কতটি পদের যোগফল বললে হবে n সংখ্যক পদের যোগফল নির্ণয় সূত্র। তাহলে আমরা ওই শুরুটা করবো একই রকম ভাবে। হ্যাঁ, প্রথম পদ a সমান কত, সাধারণত d সমান কত, আর এখানে এটা কি গুণোত্তর ধরে না সমান্তর আগে সেটা দেখবো, দেখে তারপর প্রথম পদ সাধারণত এগুলো লিখবো আমরা। তাহলে দেখো তো এখানে লেখা আছে, মনে করি এখানে বললাম আমরা ধরে নিলাম যে মোট পদের সংখ্যা হচ্ছে n, মানে n সংখ্যক পদ আছে। তাহলে n সংখ্যক পদের মানে হচ্ছে 126, আমরা এটা ধরে নিব n তম পদের মান, মানে n তম পদের মানে হচ্ছে 126, এটা আমরা ধরে নেব। তাহলে এখানে প্রথম পদ a সমান সমান 6, প্রথম পদটা হচ্ছে 6, সাধারণ অন্তর d সমান সমান 9 মাইনাস 6, মানে হচ্ছে 3, 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3। হ্যাঁ, প্রথম পদটা হচ্ছে এই 6, সাধারণ অন্তরটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। ঠিক আছে, জি স্যার। তো সাধারণ অন্তরটা পেলাম আমরা 3, আর n তম পদ হচ্ছে 126, n তম পদ। তাহলে n তম পদ নির্ণয় সূত্র আমরা জানি মানে a এটা প্লাস মানে n কয়টা মাইনাস পদ ওয়ান হলে আর কি ইন্টু, 126টা হবে হ্যাঁ তাহলে হ্যাঁ, বলতে হবে। কততম পদ, কততম পদ। ওখানে বলছে n সংখ্যক পদের যোগফল বলছি 480 প্রশ্ন মত, আর এখানে বলছে প্রশ্ন মত n তম পদ হচ্ছে 126। ঠিক আছে, n তম পদ 126, এখন n তম পদের মান হচ্ছে a প্লাস, হ্যাঁ ভালো, তো আব্বু আসছে, ঠিক আছে যাও স্যারের কাছে যাও। তাহলে n তম পদ হচ্ছে 126, তাহলে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এটা হচ্ছে n তম পদ নির্ণয়ের সূত্র। আগেরটা হচ্ছে n সংখ্যক পদের যোগফল, আর ওই n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র আমরা n/2 সেকেন্ড ভাগে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ওটা দিয়ে করছিলাম। এখন এখানে n তম পদ যেহেতু, তাহলে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 126। এখন এর জায়গায় এর মানটা হচ্ছে 6, ডি এর জায়গায় ডি এর মানটা হচ্ছে 3, সমান 126। তাহলে 6 প্লাস 3 দিয়ে n গুণ করলে হবে 3n মাইনাস 3 একে 3 সমান 126। এখানে 6 থেকে 3 বিয়োগ করে থাকলো 3, দেখো 6 থেকে 3 গেলে থাকলো 3 প্লাস 3n সমান 126। এই 3n সমান সমান 126, এই 3 যদি বিয়োগ করে তাহলে মাইনাস 3, 3n সমান সমান 126 মাইনাস 3, 3n সমান সমান 126 থেকে 3 গেলে থাকলো 123। ঠিক আছে, এখন এই 3 যদি এই পাশে আনি তাহলে ভাগ হবে, 123 3 দিয়ে ভাগ করলে হবে 41। হ্যাঁ, সুতরাং n সমান সমান 41, সুতরাং ধারাটির মোট 41টি পদ আছে। ঠিক আছে, বলছে ধারাটাতে কতটি পদ আছে, তাহলে একদম লাস্ট পদটা হচ্ছে 126, এর ভিতরে মোট বুঝিয়ে দেন। দেখো এখানে এইভাবে যে 6,9,12, 126 কতটি পদ আছে, যদি এরকম বলতো যে কততম পদের মান 126, ঠিক আছে, তার শুধু কততম মানটা পদের বাই করতে মান হতো, 100, হ্যাঁ। তাহলে আমরা বলতাম যে 41তম পদের মান 126, আর এখানে কিন্তু
একটু ঘুরে দিছে, বলছে ধারাটিতে কতটি পদ আছে। হ্যাঁ, কতটি পদ আছে মানে 41টি পদ আছে। এখানে আমরা ধরে নিব যে ধারাটিতে n সংখ্যক পদ আছে, ঠিক আছে, 26। আর n সংখ্যক পদের মান হচ্ছে 126। আমরা বললাম যে n সংখ্যক পদের মান হচ্ছে 126 বা n তম পদের মান, লাস্ট পদটাকে আমরা বললাম যে n তম পদ, সেটা তো আমরা সূত্র জানি। তাহলে n তম পদের মান হচ্ছে 126। এখানে লিখলাম n তম পদ সমান 126। এবার এই জায়গায় n তম পদ নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 126। এবার এর জায়গায় এর মান, ডি এর জায়গায় ডি এর মান বসাইছি, বসাই আমরা 126 এখানে এই কাজ করে আমরা n এর মান পাইছি, n এর মান হচ্ছে 41। তাহলে আমরা বলবো যে ধারাটাতে 41টি পদ আছে। আর যদি বলতো যে কততম পদ 126, তাহলে আমরা বলতাম যে 41তম পদ 126। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এটা একদম এই যেটা তো 9 ছিল, 9 10 ছিল, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্কটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। এই 21 নম্বর অঙ্কটা একটু দেখো। 21 নম্বর অঙ্কটা সহজও আছে, আবার আমি সূত্রগুলো একটু ভালোভাবে ক্লিয়ার করে এখানে লিখছি, তোমরা দেখলেই ক্লিয়ার বুঝবা। দেখা যায় তো নাকি? দেখো জি স্যার। উদাহরণ 21 স্যার নাম্বারটা, ঠিক 21 নম্বরটা। উদাহরণ 21 নাম্বারটা কিরকম ভাবে আছে একটু দেখো। 1 প্লাস, আবার ব্র্যাকেটে আছে 1 প্লাস 2, তার মানে প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 1 প্লাস 2, তৃতীয় পদটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 4। দেখো এইভাবে ধারাটা সামনের দিকে আগাইতেছে। তার মানে 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 4, এইভাবে পরেরটা হবে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস কত 6, এরকম না? না, জি স্যার। ঠিক। এরকম না কি না? জি স্যার। দেখো 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, পরেরটা হবে 4 এর ডাবল 8। খেয়াল করো, 1 প্লাস 1 এটা প্লাস 2, 1 এর ডাবল গুণোত্তর 2। দ্বারা, আর গুণোত্তর দ্বারা। হ্যাঁ, গুণোত্তর দ্বারা, ভেরি গুড। দেখো পরেরটা হচ্ছে কত, 1 প্লাস 2 প্লাস 4, তাহলে পরেরটা হবে কত, 4 এর ডাবল 8, আর পরেরটা হবে 8 এর ডাবল 16। ঠিক আছে, তো হলো। দেখো একজন অঙ্কন আছে, এটা আমি প্রথম একটা শুনবা না তোমরা। এমডি নাম এটা, হ্যাঁ এই, আচ্ছা দেখো, তাহলে দেওয়া আছে ধারাটি হচ্ছে 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 4 প্লাস ডট 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 এরকম। সুতরাং ধারাটির n তম পদ un, তাহলে n তম পদ হবে, দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। হ্যাঁ, এভাবে n তম পদ হবে কত, দেখো ওই যে n তম পদটাকে আমরা ধরে নিলাম un, ঠিক আছে। 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস ডট 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 n সংখ্যক পদ। আমরা জানি না কতটা পদ, এই জন্য আমরা বলে নিলাম যে n সংখ্যক পদ। এটা কি বুঝছো তুই? এটা ক্লিয়ার না সবার এই লাইনটা? ধারাটির n তম পদ, দেখো প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 1 প্লাস 2, তৃতীয় পদ হচ্ছে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস ধারাটির n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছে। তো তাহলে আমরা প্রথমে ধরে নিব যে n তম পদটা কি সেটা। তাহলে আমরা প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 1 প্লাস 2, তৃতীয় পদ হচ্ছে 1 প্লাস 2 প্লাস 4, তাহলে এভাবে n তম পদ হবে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস ডট 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 n সংখ্যক পদ। মাঝখানে কতটা আছে এটা তো আমরা জানি না, এই জন্য আমরা n সংখ্যক পদ লিখে রাখছি। দেখো 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস, এইভাবে বাড়তে বাড়তে n সংখ্যক পদ পর্যন্ত আসবে। বুঝা গেছে? হ্যাঁ, মাঝখানে কি কতটা বাইর করবো এখন? হ্যাঁ, এই এগুলা সবগুলা যোগফল আমরা এখন বের করব, ঠিক আছে। এখন দেখো তো n তম পদে আমরা লিখলাম un দিয়ে প্রকাশ করছি। এখন প্রথম পদটা হচ্ছে 1, দেখো দ্বিতীয় হচ্ছে 2, তৃতীয় 4 রে লিখতে পারিনি 2 স্কয়ার, লেখা যায় না? লেখা যায়। 8 এর লেখা যায় জি কত, স্যার। 2 কিউব। 8 এর লেখা যায় 2 কিউব, মানে 2 3 বার গুণ করলে 8 হবে। প্লাস ডট 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 দিয়ে দেখো এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কিভাবে আসলো, খেয়াল করো। n এর চাইতে যদি 1 বেশি হয় সেটা হবে কত, n প্লাস 1। n এর চাইতে যদি 1 বেশি হয় সেটা হবে n প্লাস 1, আর n এর চাইতে যদি 1 কম হয় সেটা হবে কত, n মাইনাস 1। 1। হ্যাঁ, এখন খেয়াল করো এখানে তোমাদের হিসাব অনুসারে 2 টু দি পাওয়ার n হওয়ার কথা, যে n তম পদের যোগফল বা n তম পদটা হবে 2 টু দি পাওয়ার n। না, এরকম না। দেখো প্রথম পদটা হচ্ছে আমাদের 1,
দ্বিতীয় পদটা হচ্ছে কত আমাদের 2, 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তৃতীয় পদটা কত 2 টু দি পাওয়ার 2 মানে কত 2, তৃতীয় পদ যদি 2 কিউব হইতো তাহলে আমাদের এখানে হইতো এখানে 2 কিউব মানে কত, তৃতীয় পদে দেখো 3 থেকে 1 বিয়োগ করে কত হয়েছে, 3 থেকে 1 কম মানে 2, 2 টু দি পাওয়ার 2। চতুর্থ পদে দেখো 4 থেকে 1 কম মানে 2 কিউব, 4 থেকে 1 কম মানে কত 3। হ্যাঁ, আবার একটু ভালো করে খেয়াল করে এই লাইনটা একটু ভালো করে বুঝলেই হবে। প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 2। হ্যাঁ, 2 কয়টা, একটা, খেয়াল করো 2 হচ্ছে একটা, দ্বিতীয় পদে 2 দুইটা থাকলে হয়তো 2, 2 টু দি পাওয়ার 2, কিন্তু 2 কয়টা, একটা। একটা তৃতীয় পদে 2 কয়টা, দুইটা। তৃতীয় পদে দুইটা তিনটা, তিনটা হলে 2 কিউব হইতো, তার মানে কত, যততম পদ তার সাথে 2 একটা কম টু আছে। স্কয়ার হয়েছে। হ্যাঁ, যততম পদ তার সাথে 2 একটা কম আছে। দেখো চতুর্থ পদ 2 কিউব, তাহলে পদ হচ্ছে 4 কিন্তু 2 হচ্ছে কয়টা, তিনটা, তাই না? এইভাবে n তম পদে হবে 2 টু দি পাওয়ার n হওয়ার কথা, কিন্তু যতটা পদ ততটা 2 নাই, একটা 2 কম আছে, এই কারণে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 একটা কম আছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো এটা কি ধরনের ধারা, এটা আমরা একটু দেখবো আগে। তাহলে তাহলে প্রথমে আমরা একটু বের করে নিলাম যে এখানে প্রথম পদটা a সমান সমান কত, 1, প্রথম পদটা a সমান সমান 1। সাধারণ অনুপাত, কারণ হইলো 2 থেকে 2 রে যদি 2 থেকে 1 বিয়োগ করে থাকলো 1, আবার এখানে 4 থেকে 2 বিয়োগ করে থাকলো 3, তাহলে এটা সমান্তর দ্বারা হতে পারে না। এখন 2 থেকে যদি 2 রে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে হয় আমাদের 2। গুণিতক দ্বারা আবার 4 এর যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 2 হবে। আবার 8 এর যদি 4 দ্বারা ভাগ করি তাও কত হবে, 2 হবে। তার মানে এটা গুণোত্তর দ্বারা। তাহলে দ্বিতীয় পদে আমরা এখানে আগে লিখতাম সমান্তর দ্বারা, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, কিন্তু এখন আর সাধারণ এখন অন্তর গুণিতক লিখবো না। দ্বারা। হ্যাঁ, হ্যাঁ, এখন গুরুত্তর দ্বারা পাইছি আমরা, এখন সাধারণ অনুপাত লিখবো। সাধারণ অনুপাতটা আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে আর সমান সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 2 ভাগ প্রথম পদ হচ্ছে 1, 2 ভাগ 1 সমান সমান কত, 2। 2 হচ্ছে একের সাথে কত, 2 হচ্ছে একের সাথে বড়, একটু খেয়াল করো। এই আর এর মান হচ্ছে 2, আর এর মান যদি একের সাথে বড় হয় তখন এই সূত্রটা হবে, n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্রটা এটা হবে। হ্যাঁ, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, আর এর মান যখন একের সাথে বড় হবে। এখানে আর এর মান 2 আচ্ছা, পাই, যখন কারণ যখন টু একের মানে সাথে হ্যাঁ, 2 বলতে 2 না, শুধু কেবল 2, 3, 4, 5, 6 বা 1.5 বা 1.2, মানে একের সাথে যদি সূত্রটা আর এর হবে। মান বড় হয় তখন এই সূত্রটা বসাবো আমরা, ঠিক আছে? আর এর মান একের সাথে বড় হইলেই আমরা এই সূত্রটা বসাবো, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। বুঝা গেছে? তাহলে দেখো আমরা এর জি মান স্যার, পাইছি, আর এর মান পাইছি, তাহলে আমাদের এগুলা যোগফল নির্ণয় সূত্র হবে। দেখো এই পুরাটার যোগফল, এটা তো সমষ্টি n সংখ্যক পদের যোগফল। তাহলে n সংখ্যক পদের যোগফল হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। এখন a হচ্ছে আমাদের কত, এখানে 1, 1 ইন্টু আর হচ্ছে কত আমাদের, আর হচ্ছে 2, তার মানে আর টু দি 2 পাওয়ার n মাইনাস 1, নিচে হচ্ছে r মাইনাস 1, আর এর মান হচ্ছে 2, মানে 2 মাইনাস 1। দেখো তাহলে এখানে এই 1 এর 1 ঠিক আছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকলো, আর এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 উপরে যা আছে তাই। এবার এই একে একে কেটে দিলাম, থাকলো কত, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝা গেছে? জি স্যার। এখন একটু দেখো, এখন আমরা un পেয়ে গেছি, মানে n এর মান পেয়ে গেছি। -1 হ্যাঁ, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যে উপরে যা আছে তা। এখন আমরা n এর মান পেয়ে গেছি, তাহলে n এর মান যেহেতু পেয়ে গেছি আমরা, n এর মান কত, 1 2 3, un এর মান পেয়ে গেছি। এবার n এর মান 1 2 3 n সংখ্যা পর্যন্ত বসাই দিব আমরা। তাহলে n এর মান যখন 1 বসাবো হবে কত, u1, আর 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 2 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 1 মানে কয়, একটা 2 না, 2 মাইনাস 1। n এর মান যখন আমরা 2 1 বসাবো তাহলে u2, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, ঠিক আছে? n এর মান যখন আমরা 3 বসাবো তাহলে u3, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। স্যার, হ্যাঁ বলো। ওই যে উপরের লাইনটা বুঝি না। একদম উপরের লাইনটা এটা, না, এটার উপরেরটা, উপরের এটা এটা উপরেরটা। এটা না এটা না, এটা উপরে উপরে, এটা একবারে এই এর লাইনটা, নিচেরটা, দ্বিতীয় লাইন। এইটা, এই দ্বিতীয় লাইনটা নাকি, এটা এটা জি স্যার।
এটা তো শুধু মান বসাইছে মনে হয় স্যার। সূত্রের মধ্যে মানটা বসাই, সূত্রটা কোনটা দেখো, Sn সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এই সূত্রটা, এই সূত্রের মধ্যে এর জায়গায় এর মানটা বসাইছে, এর মান হচ্ছে আমাদের 1, ওয়ান। দেখো এর মান হচ্ছে আমাদের 1। এই r হচ্ছে এখানে দেখো, এই r এর মান হচ্ছে আমাদের 2। কত, তাহলে এই r এর জায়গায় r এর মানটা 2 বসাইছি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। r এর জায়গায় r এর মান হচ্ছে 2, এই দেখো এই r এর জায়গায় r এর মান বসাইছি 2, 2 মাইনাস 1, এই দেখো 2 মাইনাস 1 লিখছি। বুঝা গেছে? জাস্ট সূত্রের মধ্যে এরপরের শুধু লাইনটা হ্যাঁ, এরপরের লাইনটা হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করছে, কত থাকলো 1, নিচে 1 থাকলো আর এখানে 1, এরপরে উপরে যা উপরে আছে থাকলো তাই। 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এবারে এই 1 আর 1 কাটা গেলে থাকলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই জি স্যার। আচ্ছা, এবার শুধু কেবল n এর জায়গায় n এর মানটা বসাই দিয়ে আমরা এগুলা পেয়ে গেছি। এভাবে ডট 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 দিয়ে un পর্যন্ত, un সমান সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা কি করব, এগুলার সবগুলার যোগ করব, আমাদের তো বলছে যোগফল বের করতে, এগুলা সবগুলার যোগ করব। তাহলে u1 u2 u3 u4 un পর্যন্ত যোগ করলে এখানে হলো sn, এগুলা সবগুলার যোগ করলে পেলাম আমরা sn। এখানে দেখো প্রথম পদ হচ্ছে 2, 2 স্কয়ার প্লাস 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 2 টু দি পাওয়ার n। মানে আমরা ওই যে ছোট ক্লাসে যে যোগ বিয়োগ গুলা করছি উপরে নিয়েছি এরকম আর কি। এই উপরে 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 একদম এই লাইনে 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 2 টু দি পাওয়ার n। এখানে দেখো মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, একদম প্রত্যেকটাতে আছে আমাদের কত, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 করে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভালো। মাইনাস 1 করে প্রত্যেকটাতে আছে এখানে, ঠিক আছে? তাহলে একটা মাইনাস যদি আমরা কমন নিয়ে নেই, কমন নিলে সবগুলা প্লাস হয়ে যায়, তাই না? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 1, ঠিক আছে? এখন এদিকে একটু খেয়াল করো, এখানে কয়টা 1 আছে জানো নি তোমরা? 1 আছে স্যার, 3টা 4টা 5টা আছে। চারটা। 4টা আছে, 4টা। না, না, 4টা। মাঝখানে ডট ডট দিছি না, মাঝখানে কয়টা আছে তোমরা কি বলতে পারবে না? বলতে পারবা না। ওইটাই বের করতে হবে, মাঝখানে তো কয়টা আছে। মাঝখানে ডট ডট দেওয়া মানে কি তোমরা তো বলতে পারবে না। এখানে আমরা তাহলে ধরে নিব যে এখানে যেহেতু আমরা গুণিত দ্বারা যেহেতু দ্বারা অঙ্ক করতেছি, ধরে নেব যে এখানে n সংখ্যক 1 আছে, এখানে n লিখলাম এই কারণে, বুঝছো নাকি? n সংখ্যক 1 আছে, তার মানে এখানে এই n লিখলাম। আর এটা হচ্ছে কি দেখো, ধারাটা হচ্ছে 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 2 টু দি পাওয়ার n। একদম স্পষ্ট দেখা যাইতেছে এটা একটা গুণোত্তর ধারা, যার প্রথম পদ a সমান সমান 2। আবার একটু দেখো, এখানে আবার আগের সূত্রটা ব্যবহার হয়েছে, a সমান সমান 2, আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 2 স্কয়ার, প্রথম পদ হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার ডাবল ভাগ ডাবল। 2, হ্যাঁ 2 দুগুণে কত 4, আর ভাগ হচ্ছে 2, 4 এর 2 দিয়ে ভাগ করলে হবে 2। এখন আর এর মান পেলাম কত আমরা, 2। এখন আর এর মান 2। যেহেতু 2 পাইছি, কিন্তু এই 2টা কি একের সাথে বড় না ছোট? একের সাথে বড় না, এখানে গ্রেটার বড় দেন বড়। 1 দিলাম। হ্যাঁ, বড় এই হইলে সূত্রটা কোন হবে, সূত্র হ্যাঁ হবে? এই সূত্র। সূত্র হবে, এই সূত্রটা হবে ওই আগের অঙ্কটা, আগের যে সূত্রটা বসেছে, Sn সমান a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। যেহেতু একের সাথে বড়, তাহলে এই সূত্রটা হবে। এখন এই সূত্রটা বসাই, এই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসাই, দেখো এই a আছে না, এর জায়গায় এর মানটা বসাইছি কত, 2 ইনটু আর এর জায়গায় আর এর মানটা বসাইলাম 2, তাহলে 2 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই আর এর জায়গায় আর এর মানটা বসাইলাম 2, 2 2 মাইনাস 1। মাইনাস 1। এই দেখো এই মাইনাসের মাইনাস, আর এখানে n সংখ্যক 1 আছে, সেই n লিখলাম। এই লাইন তো সবার ক্লিয়ার? একটু ভালো করে দেখে তারপরে বলো, তাহলে আমি সামনের দিকে স্যার আগাবো। এটা বুঝছি। জাস্ট সূত্রের মধ্যে জি মানটা স্যার। বসাই দিছি, ঠিক আছে? এখন একটু দেখো, এই 2 থেকে 1 বিয়োগ তারপর স্যার করলে গুণ থাকে গুণ। কত? 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 2 কত, 1 না? 1 1 হ্যাঁ। 2 জি মাইনাস স্যার। 1 মানে 1, তার মানে নিচের 1 এর জি কোনো স্যার। আমাদের ভ্যালু নেই। তাহলে আমাদের নিচের 1 এর যেহেতু ভ্যালু নেই, তাহলে আমরা 2 লিখলাম, 2 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যা আছে তা, n 2 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস n এর মাইনাস n, ঠিক আছে? এখন আমরা 2 দিয়ে গুণ করব। এই লাইনটা আবার একটু দেখো, গুণের ক্ষেত্রে সূচকের বেলা আমরা পড়ছিলাম, গুণের ক্ষেত্রে পাওয়ার গুলা যোগ হয়। এই 2 মানে হচ্ছে কত, কয়টা 2? একটা 2, 2 এর উপরে মনে মনে 1 আছে, 2 1 মানে আছে। হচ্ছে একটা 2। এই 2 দিয়ে যদি 2 টু দি পাওয়ার n রে গুণ করি, 2 দিয়ে যদি 2 টু দি পাওয়ার n রে গুণ করি, তাহলে 2 টু দি 2 পাওয়ার হবে। n প্লাস 1, 2 টু দি পাওয়ার n 1 প্লাস 1, ঠিক আছে? 2 দিয়ে 2 টু দি পাওয়ার n রে গুণ করলে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলা যোগ হয়,
টু টু দি পাওয়ার 1 দিয়ে টু টু দি পাওয়ার n রে গুণ করলে হবে টু টু দি পাওয়ার n প্লাস 1। ভিত্তি একরকম হইলে পাওয়ার গুলা যোগ হয়। টু টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 একে 2, হ্যাঁ মাইনাস n, দিয়ে খেয়াল করো মাইনাস 2 একে 2 মাইনাস n এর n, বুঝা গেছে? জি স্যার। এই লাইনটা কি বুঝা গেছে সবার? এই লাইন জি বুঝলে জি আমাদের জি অঙ্ক স্যার। শেষ। টু টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস n মাইনাস 2, ঠিক আছে? জি স্যার। এইটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের জি অ্যান্সার। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে 4টা অঙ্ক করলাম, ঠিক আছে? এখন তোমরা একটু বাসায় কাজ করবা, কাজগুলো একটু নাও, কি কি কাজ করবা। এতদিন তো আমরা উদাহরণ করলাম, অনেক স্যার অঙ্কই এই করলাম। অঙ্কগুলো দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি তোমাদেরকে বাসার কাজ দিব। আর এই অধ্যায় আমরা বেশি একটা করবো না, আর নেক্সট অধ্যায়ে চলে যাবো আমরা। আল্লাহ বাঁচা রাখলে পরের ক্লাসে আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। জি স্যার। স্যার বলতে চাইতেছি যে এই অঙ্কগুলো দিয়ে দিন ছবিগুলা। এগুলো ছবি তুলে দিছি তো, তোমাদের গ্রুপে দিয়ে দিছি। গ্রুপে দিয়ে দিস। আচ্ছা জি স্যার। স্যার আমার একটা তোমাদের কোশ্চেন ছিল গ্রুপে আর আমি কি। অলরেডি দিয়ে দিচ্ছি। হ্যাঁ একটা বলো কোশ্চেন ছিল, জি সবাই কথা বলতেছে বলো 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 বলো, সমস্যা নেই। এই যে লাস্টের লাইনটার উপরে লাইনটা একটু লাস্টের লাইনটার লাস্টের উপরে লাইনটা লাইনের বুঝিনি। কোনটা? এই যে এইটা 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 এটা এটা হ্যাঁ উপরের লাইনটা এই যে হ্যাঁ 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 স্যার, এটা এই না লাইনটা নিচেরটা না, নিচেরটা তার নিচেরটা? স্যার, এটা থেকে নিচেরটা কিভাবে আসছে এটা একটু দেখুন। না নিচেরটা স্যার, এটা থেকে নিচেরটা। এই লাইন হ্যাঁ থেকে হ্যাঁ, এটা নিচের কিভাবে লাইন আসছে কিভাবে একটু। আসছে? এটা আমি সাজায় লিখছি, টু টু দি পাওয়ার n প্লাস 1, এই মাইনাস n টাকে আগে নিয়েছি, মাইনাস 2 না টাকে না পরে না নিয়েছি। স্যার, না স্যার, এই যে না, এই যে আচ্ছা, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে? না স্যার, এটা না, এই যে উপরটা আচ্ছা উপরটা বুঝছি এই যে বুঝছি, নিচের। এটা বুঝছি আমি। হ্যাঁ তুমি হ্যাঁ এদিকে খেয়াল করো একটু। 2 দিয়ে মানে 2 দিয়ে টু টু দি পাওয়ার n মাইনাস 1 রে আমরা গুণ করব। দেখো 2 দিয়ে টু টু দি পাওয়ার n মাইনাস 1 রে গুণ করব। সূচকের বেলায় যদি ভিত্তি একরকম হয়, পাওয়ার গুলা গুণ তো করলে টুদি যোগ হয়ে যায়, ঠিক আছে? এখন 2 এর উপরে পাওয়ার আছে কত? এখানে n। আর এখানে 2 এর উপর পাওয়ার আছে কত? 2 এর উপর পাওয়ার আছে কত? এখানে 1 1। ওয়ান এখানে এখানে দেওয়া নাই ওয়ান যদিও, ওয়ান একটা হ্যাঁ 2 থাকলে তার মানে এখানে 2, শুধু শুধু 2 দেওয়া থাকলে তার মানে এখানে একটা 2 এ আছে, পাওয়ার 1 এ হবে। এখন বৃত্তি যদি একই রকম হয়, দেখো এখানে 2 বৃত্তি, ওয়ান এখানেও হবে 2 হ্যাঁ। বৃত্তি, বৃত্তি একই রকম হলে পাওয়ার গুলা সবসময় যোগ হয় গুণ করলে, ঠিক আছে? যোগ হবে। জি, জি। যোগ, তার মানে n প্লাস 1, বুঝা গেছে? ওয়ান বুঝছি এটা কি স্যার। বুঝছো নাকি? তারপর এটা তারপরে এই প্লাস জি স্যার, এটা বুঝছি। মাইনাসে এই মাইনাসের মাইনাস, এই 2 দিয়ে 1 রে গুণ করলে হবে 2 একে 2, বুঝা গেছে? টু হ্যাঁ আর এই মাইনাসের বুঝছি স্যার। মাইনাস, এই n এর n। মাইনাসের মাইনাসের হ্যাঁ স্যার বুঝছি, আর বুঝতে বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, এই হলো অবস্থা। এখন তোমরা একটু কাজ করবা। একটা মিনিট, হ্যাঁ? তোমরা একটু দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলার যেগুলা বোর্ডে আসছে, এগুলা দেখো সবগুলা তোমরা করতে পারবা। আর যেই যেই সমস্যাগুলা থাকে সেগুলো একটু স্যারের নেক্সট ক্লাসে দেখাইবা। সবাই অতি সংক্ষিপ্ত বোর্ডে আসা সবগুলা কোশ্চেন একটু আমাকে আহ বাসা কাজ থাকবে তোমাদের, ঠিক আছে? আরো কিছু কাজ দেই আমি, বুঝা গেছে? অতি সংক্ষিপ্ত বোর্ডে আসা, কিভাবে অতি সংক্ষিপ্ত বোর্ডে আসা না স্যার, সবগুলা কোনগুলো আর কি কোশ্চেন একটু আপনি নাম্বার গুলো বলে দেন অথবা পেজ বলে দেন, আমরা দাগে রাখি, তারপর প্র্যাকটিস করবো। দাগাই এটা রাখতে ভালো লাগবে হয়। না, তোমরা শুধু কেবল অতি সংক্ষিপ্ত, যে এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত লেখাই আছে, অতি সংক্ষিপ্ত পাইছো নি? তোমরা 9-10 এ জ্ঞানমূলক প্রশ্ন করছো না? জি স্যার, পাইছি। হ্যাঁ, এখানে দেখো অতি সংক্ষিপ্ত লেখা আছে। অতি সংক্ষিপ্ত 49 পৃষ্ঠা কত থেকে পেজ? 49 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এগুলোর সাথে সাথে উত্তরও আছে, উত্তরও দেওয়া আছে সাথে সাথে। হ্যাঁ, হ্যাঁ স্যার, এই পাইছি এখানে পাইছি হ্যাঁ, সবগুলা এখানে স্যার। যেগুলা বোর্ডে আসছে সেই প্রশ্নগুলা সুন্দরভাবে শিখে ফেলবা, ঠিক আছে? এগুলা সবগুলা করা আছে, আমরা শিখছি। যেগুলো পড়ে আসছি। হুম হুম, যেগুলা শুধু বোর্ডে আসছে এগুলাই ভালোভাবে শিখবা। আর যেটা না পারবা সেটা দাগ দিয়ে রাখবা, আমাকে নেক্সট ক্লাসে দেখাবা, ঠিক আছে? তার বোর্ড থেকে তো আসছে মনে হয় 14 থেকে, মনে হয় 14 থেকে আসছে। যেই বোর্ডে আসুক, যেই বোর্ডে আসুক হ্যাঁ তুমি শুধু লিখবা, 14 যেটাই থেকে লিখবা শুরু, হ্যাঁ ফার্স্ট দিয়ে 14 থেকে। লেখা আছে বোর্ড, যেটা লিখবা ফার্স্ট 14, দিয়ে বোর্ড লেখা 15। আছে সেটা শিখে ফেলবা, সেটা শিখে ফেলবা, ঠিক আছে? আর এখান থেকে কয়টা রাজশাহী। অঙ্ক একটু দাগায় নাও যেগুলা বাসার কাজ থাকবে। যেমন
প্রশ্ন 5 নাম্বার, আচ্ছা স্যার 58 পৃষ্ঠায় যাও একটু। 58 পৃষ্ঠার 5-এর 2 নাম্বার অঙ্কটা, 58 পৃষ্ঠার 5-এর 2 নাম্বার অঙ্কটা। স্যার 58 পৃষ্ঠার 5-2। 5-এর 2, হ্যাঁ 58 পৃষ্ঠার 5-এর 2, 59 পৃষ্ঠা, 59 পৃষ্ঠা 10-এর 1 আর 4, 59 পৃষ্ঠার 10 নাম্বার অঙ্কের স্যার 1 আর 59 পৃষ্ঠা কোনটা? 59 দশ পৃষ্ঠার আর 10 চার। নাম্বার অঙ্কের 1 আর 4, 59 পৃষ্ঠার 10 নাম্বার অঙ্কের 1 আর 4। জি জি স্যার। স্যার, হ্যাঁ বলেন, তারপর বলেন। ঠিক আছে, হ্যাঁ এই কয়টা আর বেশি না, একটু সব তুমি আচ্ছা করবা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। একটু পর্যন্ত বাসার কাজ থাকবে, সবাই ভালো থাকো, হ্যাঁ। জি জি স্যার। স্যার, ম্যাথমেটিক্সের মার্ক স্যার কত আসসালামু স্যার? আলাইকুম। ম্যাথমেটিক্সের জি স্যার। কত মার্কের পরীক্ষা হয়? 18 পৃষ্ঠায় তোমাদের 100 ডিপ্লোমাটা স্যার 100 কাজ না করে। না 100 না, 200 তোমাদের ডিপ্লোমার পরীক্ষা হয় 60 মার্কসের। 60। আচ্ছা আচ্ছা। 60 না 80 40 মার্কস, 90 মার্কসের ডিপ্লোমা পরীক্ষা হয়। সেটা সর্বোচ্চ মানে সর্বনিম্ন মানে কত পয়েন্টে মানে এটা মানে পাঁচটা আর কি, ওইটা মানে সর্বনিম্ন। পাস হচ্ছে 40% মার্কস, 35। আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। 35%। 36